হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হারবেরিয়াম শিট তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি না টেনে হারবেরিয়াম শিট তৈরির প্রস্তুতি সম্পূর্ণটি ভালোভাবে দেখে নিন। প্রথমে আপনাকে যেসব উদ্ভিদের হারবেরিয়াম করতে বলা হবে সেই সকল উদ্ভিদ সংগ্রহ করবেন। উদ্ভিদটি সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোটা বই অথবা ডায়েরিতে রাখবেন। কখনো সূর্যের রোদে দিয়ে উদ্ভিদগুলো শুকাবেন না, তাহলে উদ্ভিদের প্রকৃত কালারটি পরিবর্তন হয়ে যাবে। উদ্ভিদটি বইয়ের মধ্যে রাখার 4 থেকে 5 অথবা 6 দিন পর সেগুলো বের করবেন হারবেরিয়ামে সেট করার জন্য। উদ্ভিদটি বই অথবা ডায়েরির ভিতর রাখার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো উদ্ভিদের পাতা, কাণ্ড, মূল যেন সুন্দরভাবে বইয়ের ভিতর রাখা হয়, কারণ পরবর্তীতে সেইভাবেই হারবেরিয়ামে সেই উদ্ভিদটি অবস্থান করবে। এরপর উদ্ভিদগুলো বের করবেন হারবেরিয়ামে বসানোর জন্য। চলুন এবার হারবেরিয়াম শিটটি প্রস্তুত করা যাক। পেপার অথবা কাগজের দোকানে গিয়ে হারবেরিয়াম শিট চাইলে এরকম বড় একটা হারবেরিয়াম শিট দিয়ে দিবে, সেইটা আপনাকে A4 সাইজ কাটতে হবে। A4 সাইজ করে হারবেরিয়াম শিট কাটার পর এবার আমরা দেখব হারবেরিয়াম শিটে কি কি লিখতে হয়। ছোট্ট চিরকুটে স্টুডেন্ট হারবেরিয়াম লেখার পর উদ্ভিদটির জেনারেল নেম, সায়েন্টিফিক নেম, লোক্যালিটি, ডেট অফ কালেকশন, কালেক্টেড বাই, রোল, রেজিস্ট্রেশন, তারপরে সাবজেক্ট লিখবেন। যেই উদ্ভিদের হারবেরিয়াম করবেন সেই উদ্ভিদের জেনারেল নেম, সায়েন্টিফিক নেম, লোক্যালিটি বা স্থান লিখবেন, ডেট অফ কালেকশন, কালেক্টেড বাই লেখার পর ঠিক এইভাবে উদ্ভিদটির সাধারণ নাম লিখবেন, তারপরে সায়েন্টিফিক নাম লিখবেন, কই থেকে সংগ্রহ করেছেন সেই স্থান লিখবেন, উদ্ভিদটি কবে সংগ্রহ করেছেন সেই ডেট বসাবেন, তারপরে যে সংগ্রহ করেছে তার নাম এবং আপনার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন অনুযায়ী সেগুলো নাম্বার দিবেন এবং আপনার সাবজেক্টের নাম লিখবেন। লেখার পর ঠিক এইভাবে সাদা কস্টেপ অথবা আঠা দিয়ে উদ্ভিদটি হারবেরিয়াম শিটে আটকানোর পর তার পাশে উদ্ভিদ সম্পর্কে যেসব আপনি তথ্য লিখেছেন সেই চিরকুটটি সাদা কস্টেপ অথবা আঠা দিয়ে পাশে লাগাই দিবেন। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের হারবেরিয়াম শিট।